আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। সৃজনশীল শিক্ষা কুটিরের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 5.1 এর আরো একটি অঙ্ক। চলো শুরু করা যাক। এখানে একটি সমীকরণ দেওয়া আছে, আমাদেরকে উক্ত সমীকরণটির সমাধান করতে হবে। এই জন্য আমরা শুরুতে এখানের যে সমীকরণটি দেওয়া আছে এটা লিখবো। দেওয়া আছে কি দেওয়া আছে 4/2x plus 1 পরে প্লাস 9/3x plus 2 সমান 25/5x plus 4, বা এখানে প্রথমে বাম পক্ষ যা আছে হুবহু তাই লিখবো। 4/2x plus 1 প্লাস 9/3x plus 2 আর সমান শুধু 25 কে আমরা 10 plus 15 লিখবো, আর নিচে 5x plus 4 আগের মতোই থাকলো। আবার বাম পক্ষ যা আছে সবটাই ঠিক লিখবো, যে এখানে বাম পক্ষ 4/2x plus 1, এই যে 4/2x plus 1 প্লাস 9/3x plus 2, এই যে 3x plus 2 লিখলাম। আর এরপরে ডান পক্ষে এই যে 5x plus 4 এটা 10 এর নিচেও আছে আবার 15 এর নিচেও আছে, তাহলে আর মাঝখানে প্লাস আছে, আমরা 10 এর নিচেও 5x plus 4 লিখবো, আবার 15 এর নিচেও লিখবো, আর মাঝখানে থাকবে প্লাস 5x 10/5x plus 4, যে প্লাস 15/5x plus 4। এখন আমরা এই অঙ্কটির সমাধানের সুবিধার্থে আমরা একটু রাশিগুলোকে আমাদের সুবিধা অনুযায়ী পক্ষান্তর করব। কিভাবে পক্ষান্তর করব? এখানে 4/2x plus 1 4/2x plus 1 রাখলাম, আর এটার পাশে আনলাম ডান পক্ষে 10/5x plus 4, এটা বাম পক্ষে নিয়ে আসবো। প্লাসের এটা ডান পক্ষে বাম পক্ষে আসলে প্লাসের 10/5x plus 4, বাম পক্ষে আসলে মাইনাসের 10/5x plus 4 হবে। আর ডান পক্ষে অলরেডি অবস্থান করতেছে 15/5x plus 4 আছে এখানে, আর প্লাসের 9/3x plus 2 টা ডান পক্ষে গেলে মাইনাসের 9/3x plus 4 3x plus 2। এখন আমরা কি করব? প্রত্যেক পক্ষেই লসাগু করব। প্রত্যেক পক্ষে কি করব? লসাগু। 2x plus 1 আর 5x plus 4 এর লসাগু দুইটাই হবে, 2x plus 1 ও হবে আবার 5x plus 4 ও হবে। এখন আমরা যদি 2x plus 1 দ্বারা এই সবটাকে ভাগ দেই, 2x plus 1 কাটা থাকবে 5x plus 4, এটা 4 এর সাথে গুণ হবে, তাহলে 4 into 5x plus 4, আর এই যে মাইনাস দিলাম, আর 5x plus 4 দ্বারা সবটাকে ভাগ দিলে 5x plus 4 কাটা থাকবে 2x plus 1, এটা 10 এর সাথে গুণ হবে, 10 into 2x plus 1। এরপরে সমান এই 5x plus 4 আর 3x plus 2 এর লসাগু এই দুইটাই হবে, 5x plus 4 আর হচ্ছে 3x plus 2 এই দুইটাই হবে। এখন নিয়মটা হচ্ছে 5x plus 4 দ্বারা এই সবটাকে ভাগ দিলে 5x plus 4 আর 5x plus 4 কাটা যাবে, থাকবে 3x plus 2, এটা গুণ হবে 15 এর সাথে, 15 into 3x plus 2। এরপর মাইনাস এটা দ্বারা এই সবটাকে ভাগ দিলে 3x plus 2 আর 3x plus 2 কাটা যাবে, থাকবে 5x plus 4, এটা 9 এর সাথে গুণ হবে, 9 into 5x plus 4। এখন এই বাকি অংশ ওই পাশে করি। বা এখানে নিচে উভয় পক্ষ থেকে এই পক্ষে 5x plus 4 আছে, এই পক্ষে 5x plus 4 আছে, উভয় পক্ষকে যদি আমি 5x plus 4 দ্বারা 5x plus 4 দ্বারা গুণ করি, তাহলে 5x plus 4 5x plus 4 কাটা যাবে, 5x plus 4 5x plus 4 কাটা যাবে। এই জন্য আমি একটা কাজ করব, উভয় পক্ষ থেকে 5x plus 4 কাটা দিয়ে দিব। 5x plus 4 যদি কাটা দিয়ে দিই, এটা গুণ করে কাটা যাবে, যদি এইভাবে কাটা যাবে না, আমি বোঝানোর জন্য 5x plus 4 আর 5x plus 4 কাটা দিলাম। এটা সাধারণত উভয় পক্ষে 5x plus 4 গুণ দিয়ে কাটা হয়। এখন এখানে থাকতেছে 4 দ্বারা যদি আমরা এটাকে গুণ দিই,
4 আর 5 গুণ দিলে হবে 20x প্লাস 4 আর 4 গুণ দিলে হচ্ছে 16। তাহলে 20x প্লাস 16, 20x প্লাস 16। আর এরপরে মাইনাস 10 দ্বারা যদি গুণ দিই, মাইনাসে প্লাসে মাইনাস, 10 আর 2 গুণ করলে হচ্ছে 20x, আর মাইনাসে প্লাসে মাইনাস, 10 আর 1 গুণ করলে হচ্ছে 10। তাহলে মাইনাসে 20x মাইনাস 10, মাইনাসে 20x মাইনাস 10, আর নিচে থাকবে হচ্ছে শুধু 2x প্লাস 1, 2x প্লাস 1, এটা থাকবে সমান এই পাশে নিচে থাকবে 3x প্লাস 2, এই যে 3x প্লাস 2। এরপরে এখানে 15 3 এর সাথে গুণ করলে 3 আর 15 গুণ করলে হচ্ছে 45x, আর 15 আর 2 গুণ করলে হচ্ছে 30। তাহলে 45x প্লাস 30, 45x প্লাস 30। এরপরে যেখানে মাইনাস আছে, মাইনাস 9 5x এর সাথে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস, 5 আর 9 গুণ করলে হচ্ছে 45x, মাইনাসের 45x আর মাইনাসে প্লাসে মাইনাস, 4 আর 9 গুণ করলে হচ্ছে 36। তাহলে মাইনাসের 45x, মাইনাসের 45x আর মাইনাসের 36। এখন বা উপরে প্লাসের 20x আর মাইনাসের 20x কাটা, আর প্লাসের 45x আর মাইনাসের 45x কাটা, থাকতেছে কি উপরে প্লাসের 16 থেকে মাইনাসের 10 চলে গেলে থাকবে হচ্ছে প্লাসের 6, আর নিচে থাকতেছে হচ্ছে 2x প্লাস 1 সমান উপরে যে ডান পক্ষে মাইনাসের 36 থেকে প্লাসের 30 চলে গেলে মাইনাসের 6 থাকবে, আর নিচে থাকতেছে হচ্ছে 3x প্লাস 2। এখন আমরা আড়াআড়ি গুণ করব। কি গুণ করব? আড়াআড়ি গুণ। এটা এটার সাথে এটা এটার সাথে গুণ হবে। আড়াআড়ি গুণ করলে 6 এটার সাথে গুণ করলে 6 ইনটু 3x প্লাস 2, আর মাইনাস 6 এর সাথে গুণ করলে যে মাইনাস 6 ইনটু 2x প্লাস 1। এখন আমরা গুণ করব, বা 3 আর 6 এ গুণ করলে হচ্ছে 18x, আর প্লাস 6 আর 2 গুণ করলে হচ্ছে 12, আর এই পাশে মাইনাসে প্লাসে মাইনাস, 6 আর 2 গুণ করলে হচ্ছে 12x, মাইনাসে প্লাসে মাইনাস, 6 আর 1 গুণ করলে হচ্ছে 6। এখন আমরা চলকটি এক পাশে আনবো আর সংখ্যাগুলো এক পাশে রাখবো। চলক এখানে 18x, যে 18x প্লাস মাইনাসের 12x এই পাশে আসলে প্লাসের 12x হবে, আর এই পাশে মাইনাসের 6 আছে, প্লাসের 12 এই পাশে আসলে হচ্ছে মাইনাসের 12 করে। এখানে এই 18x আর 12x হচ্ছে কত x হবে? 30x হবে। কত x হবে? 30x। এরপর এই পাশে মাইনাসের 6 আর মাইনাসের 12 হচ্ছে মাইনাসের 18। তাহলে থাকতেছে কি যে একসাথে 30 গুণাকারে আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হবে। এই যে 30 ভাগ হলো। এখন আমরা একটা কাজ করব যে কাটাকাটি করব আর কি। 9 কে 18 কে এরকম ভাবে লেখা যায় যে 18 সমান 3 গুণ 6, আবার 30 কে লেখা যায় যে 5 গুণ 6। তাহলে কি হবে? কাটাকাটি করলে এই 18 এর মধ্যেও 6 আছে, 30 এর মধ্যেও 6 আছে, এখানে 6 আর এখানে 6 কাটা গেলে উপরে 18 এর মধ্যে থাকতেছে 3 আর 30 এর মধ্যে থাকতেছে 5। তাহলে সুতরাং x মাইনাসের 18 এর মধ্যে থাকতেছে হচ্ছে 3 কাটাকাটি করলে, আর 30 এর মধ্যে থাকতেছে হচ্ছে 5, 3/5। এটাই আনসার। আশা করি এই প্রশ্নের সমাধানটি সবাই বুঝতে পেরেছো।